নমস্কার, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো একদম নরম তুলতুলে রাঙা আলুর জিলিপি। প্রথমে শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নেব 250 গ্রাম চিনি এবং সমপরিমাণ জল। আপনারাও কিন্তু যতটা চিনি নেবেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু জলটা নেবেন। এইবার আমি এখানে দিয়ে দেবো কয়েকটি ছোট এলাচ। আমি এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। এবার কিন্তু শিরাটা বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, অল্প নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখুন আমার শিরাটা কিন্তু হয়ে গেছে, একটু চিটচিটে ভাব হলেই হলো। এবার আমি সিদ্ধ করা রাঙা আলুগুলোকে গ্রেট করে নেব। এবারে আমি এই গ্রেট করা রাঙা আলুটাকে ভালো করে ম্যাশড করে নেব। যত ভালো ম্যাশড কিন্তু করবেন ততই রাঙা আলুর জিলিপি তৈরি হবে ভালো, একদম যেন দানা না থাকে। খুব ভালো করে ম্যাশড করে নিয়ে এবারে আমি এইখানে দিয়ে দেব 4 চামচ মতন ময়দা। আপনারা কিন্তু ময়দাটা কম বেশি করতে পারেন, খুব বেশি ময়দা দেবেন না, তাহলে কিন্তু জিলিপিটা শক্ত হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতন সুজি। সুজিটা কিন্তু রাঙা আলুর জিলিপিটাকে খুব নরম করতে সাহায্য করবে। এরপর জিলিপিটার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ। আর আমি এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর সামান্য পরিমাণে বেকিং সোডা। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যত ভালো মিশিয়ে যত ভালো এটাকে মেখে নিতে পারবেন ততই কিন্তু ভালো জিলিপিটা তৈরি হবে, ফেটে যাবে না। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়েও কিন্তু আমি আবারও ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে আবারও ভালো করে মাখাতে হবে। দেখুন মাখানো রেডি। এবার আমি জিলিপিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম, খুব ভালো করে একটা ছোট্ট গোলা নিয়ে সমানে গোল করতে হবে যাতে গোলটা কখনো ফেটে না যায়। এবারে আস্তে আস্তে এটাকে আমি লম্বা করব। যতটা সম্ভব পারবেন আপনারা এটাকে লম্বা করবেন, আর খেয়াল রাখবেন যেন একদম ফেটে না যায়। সুন্দরভাবে লম্বা করে নিয়ে এবার এটাকে পেঁচিয়ে ঘুরিয়ে মুখটাকে সুন্দরভাবে চেপে দেবেন যাতে ভাজতে গিয়ে খুলে না যায়। দেখুন আমার সবকটা রেডি হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে ছেড়ে দেবো। একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হলো রাঙা আলুটাকে কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না। 3টে সিটি দিয়েই রাঙা আলুগুলোকে নামিয়ে নেবেন এবং সঙ্গে সঙ্গে জল থেকেও বার করে নেবেন। জলের মধ্যেও বেশিক্ষণ রাখবেন না। আধা সিদ্ধ হলেই কিন্তু ভালো। বেশি সিদ্ধ হয়ে গেলে রাঙা আলুটা ক্যাতক্যাতে হয়ে যাবে, তখন অতিরিক্ত পরিমাণে ময়দা দিতে হবে। বেশি ময়দা দিলেই কিন্তু জিলিপিটাও শক্ত হয়ে যাবে। দেখুন আপনি কিন্তু এই জিলিপিগুলো তেলের ওপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আপনারা একটা একটা করে উল্টে দেবেন। আগে কিন্তু কখনোই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু জিলিপিগুলো ফেটে যাবে। অতএব এই পর্যায়ে এলে তবেই কিন্তু জিলিপিগুলোকে একটা একটা করে উল্টাবেন। দেখুন কি সুন্দর রঙটাও আসছে ধীরে ধীরে। এবারে দেখুন জিলিপিগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু শিরার মধ্যে গরম গরম ফেলে দেবেন। তারপর ঢেকে দেবেন যাতে রসটা জিলিপির মধ্যে ভালো মতন ঢুকে যায়। এবারে আমি সার্ভ করে দেব। জিলিপি বানানোর সব উপকরণ ও তার পরিমাণ আমি স্ক্রিনের ওপর লিখে দিয়েছি। এছাড়াও আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সব উপকরণ ও তার পরিমাণ দেখে নিতে পারেন।
রেসিপিটি যদি পছন্দ হয় একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে গিয়ে অবশ্যই প্রেস করে দেবেন।